ছুটে চলেছে আমাদের ভাড়া করা গাড়ি দুর্বার গতিতে পৃথিবী বিখ্যাত দুবাই শহরের মধ্য দিয়ে। ভিডিওটিতে তুলে ধরব গাড়ি থেকে দেখা দুবাই শহরের অসাধারণ সৌন্দর্য অর্থাৎ সাইট সিইং। গাড়ি দিয়ে চলতে চলতে প্রথমে নজরে আসলো এই দৃষ্টিনন্দন দুবাই ফ্রেম। অবিকল একটি ফটো ফ্রেমের রূপ নিয়েছে আস্ত একটা বাড়ি। দুবাইয়ের এই বাড়িটির নাম দুবাই ফ্রেম। দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত এই বাড়িটি গত 30শে এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে দুবাই ভ্রমণ প্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে। আমরা এইমাত্র অতিক্রম করছি দৃষ্টিনন্দন দ্বিতীয় প্রজন্মের দুবাই মিউজিয়াম। যাই হোক, গাড়ি দিয়ে চলতে চলতে মনে হলো 1800 শতাব্দীর গোড়ার দিকে যে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই দুবাই আধুনিক স্থাপত্যের এক অনন্য শহর, যেখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফা। আরব দেশ নিয়ে ভাবতেই সাধারণত চোখে ভেসে আসে শুধু মরুভূমি, জলশূন্য দিগন্ত, দলবদ্ধ উটের সারি, সূর্যের আলোয় চিকচিক করা লাল বালি, উঁচু নিচু পাহাড়াকৃতির বালির বিস্তীর্ণ এলাকা। তবে কালের বিবর্তনে হাজারো পরিবর্তন এসেছে মরুভূমির বুকে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সুন্দরতম দেশগুলির একটি এখন। আর দুবাই হচ্ছে এক স্বপ্নের শহর। অত্যাধুনিক এবং নান্দনিকতার জন্য দুবাই শহরের পরিচিতি আজ বিশ্বজোড়া। দুবাইকে বহুজাতিক সংস্কৃতির মিলন মেলা বলা হয়ে থাকে। এখানে প্রায় 200-রও বেশি জাতির মানুষ একসঙ্গে বসবাস করে। আপনি যে দেশ থেকেই দুবাই বেড়াতে যান না কেন, স্বদেশি মানুষের দেখা পাবেনই। দুবাই পাবেন বিচিত্র স্বাদের সব খাবার। দুবাইবাসীদের নিজস্ব খাবার তো আছেই, এছাড়া আরও পাবেন হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, পাকিস্তানি, চাইনিজ সহ বিভিন্ন দেশের বিচিত্র খাবারের দারুণ সমারোহ। আরও আছে ফ্রেঞ্চ, জাপানিজ, ব্রিটিশ, মেক্সিকান সহ নানা খাবার। এখানে বিভিন্ন দেশের পর্যটকরা বেড়াতে আসেন রসনা বিলাসের জন্য। দুবাইয়ের ঐতিহ্যপূর্ণ খাবার মান্ডি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, আশা করি ভিডিওটি দেখতে ভুলবেন না। দুবাইয়ের যাতায়াত ব্যবস্থা দারুণ। ট্রাম, মেট্রো, পাবলিক বাস সবই রয়েছে, শুধু জানতে হবে কোথায় কি রয়েছে। বাকিটা গুগল ম্যাপে সার্চ দিলেই কিভাবে যেতে হবে বলে দেবে। কাছাকাছি কোথাও যেতে হলে তার জন্য ট্যাক্সি বা উবার তো আছেই, আর পরিচিত কারো গাড়ি থাকলে তো ঘোরার জন্য কোনো চিন্তাই করতে হবে না, যেখানে খুশি সেখানেই যাওয়া যাবে। দুবাইতে কোটিপতিদের পাশাপাশি সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন দামি গাড়ির বহর রয়েছে পুলিশের কাছে। এছাড়া দুবাইয়ের ধনীরা শখের বশে বাঘ সিংহের মতো ভয়ঙ্কর সব প্রাণী পুষে থাকেন। নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উঁচুতে। স্মার্ট দুবাই ঘটাচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার।
প্রযুক্তি দুর্বার গতিতে এগিয়ে চলেছে দুবাই, এবং তাদের হাতে যেসব পরিকল্পনা রয়েছে তাতে করে অদূর ভবিষ্যতে তাদের উত্তরোত্তর উন্নতি কেবল ঘটে চলবে, এটাই আমরা দেখতে পাই। এবার বলি দুবাই বিমানবন্দর নিয়ে। দুবাই বিমানবন্দর পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। প্রতিদিন প্রায় 10,000 বিমান ওঠানামা করে। দুবাই থেকে পৃথিবীর প্রায় সব দেশে যাবার জন্য সরাসরি ফ্লাইট পাওয়া যায়, যেটা একটা চমৎকার সুবিধা। এছাড়া বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয় এই সংযুক্ত আরব আমিরাত থেকেই। আমাদের গাড়ি ছুটে চলেছে আটলান্টিস দ্য পাম রিসোর্টের দিকে, যা দুবাইয়ের পাম জুমেরাতে অবস্থিত। কৃত্রিম দ্বীপের উপর তৈরি এটি বিশ্বের প্রথম রিসোর্ট। আমরা এখন পৌঁছে গেলাম আটলান্টিস দ্য পাম রিসোর্টে। ইউনাইটেড আরব আমিরাটসের যে কয়টা প্রভিন্স আছে তার মধ্যে দুবাই সবচেয়ে সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে দুবাইয়ের দর্শনীয় জায়গাগুলো দেখছি। এই যে সুন্দর বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আটলান্টিস দ্য পাম দুবাই হোটেল। খুব অভিজাত একটা হোটেল, অন্যরকম দেখতে, যেটা মুখে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর। তা আমার কাছে দারুণ লাগছে। আসলে সুন্দরের কত ধরনের সংজ্ঞা আছে আমি জানি না, তবে কোনো সংজ্ঞাই সংজ্ঞায়িত করা যাবে না দুবাইয়ের সৌন্দর্যকে। তবে এক এক দেশের এক এক রকম সৌন্দর্য, তার মধ্যে এই সৌন্দর্যটা আসলেই অসাধারণ। দ্য পামে প্রবেশ করার ঠিক পর মুহূর্ত থেকেই এর বিলাসিতা ও চোখ ধাঁধানো জৌলুস অন্য সবার মতো আমার মনও কেড়ে নেয়। কয়েকদিনের অবসরের ছুটি কাটানোর জন্য এটি খুবই জনপ্রিয় একটি রিসোর্ট। হলিউডের অনেক তারকাই এখানে আসেন তাদের অবসর সময় কাটাতে। দুবাইয়ের পাম আইল্যান্ডটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি জায়গা, যা মানুষের তৈরি কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী। সমুদ্রের উপর বালি দিয়ে তৈরি দ্বীপগুলো এমনভাবে বসানো হয়েছে যা উপর থেকে দেখতে একটি পাম গাছের মতো মনে হয়। এখানে রয়েছে সারি সারি বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট। আরও রয়েছে নিজস্ব আবাসিক সৈকত, অ্যাপার্টমেন্ট, সুইমিং পুল, থিম পার্ক, রেস্তোরাঁ, শপিং মল, হাসপাতাল এবং খেলাধুলার সুবিধা। এই পাম জুমেরা নিয়ে অবাক করার মতো একটা বিষয় দর্শক আপনাদের জানাই। পাম জুমেরা মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়।
এই দ্বীপটি তৈরিতে যত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীর চারদিকে 2 মিটার উঁচু এবং 0.5 মিটার চওড়া দেয়াল 3 বার তৈরি করা যাবে। বুর্জ আল আরব দুবাইতে আসার অংশ হিসেবে এবং দুবাই পরিদর্শনের অংশ হিসেবে এই বুর্জ আল আরব আমরা দেখতে আসলাম। পৃথিবীতে একটাই 7 স্টার হোটেল, অনারারি। এই হোটেলটি দেখার অনেক ইচ্ছা ছিল, দেখলাম অসাধারণ দেখতে। দর্শক, আপনাদেরকেও দেখানোর জন্য আমি এখানে আসলাম। তা আমার কাছে অনেক ভালো লেগেছে। একেবারে ভিন্ন ধর্মী একটা স্ট্রাকচারাল ডিজাইন, যেটা সামনে থেকে না দেখলে বোঝা খুব কঠিন। অনেক দিনের একটা শখ এবার আমার পূরণ হলো। আমি খুব ইচ্ছে করেছিলাম যে এই হোটেলটা কাছ থেকে দেখব, তবে দর্শক শ্রোতা আপনাদের জানার জন্য বলছি, এখানে সরাসরি ঢুকতে পারা যায় না। ঢুকতে গেলে আপনাদেরকে অনলাইনে টিকিট কেটে নিতে হবে এবং অনলাইনে টিকিট কাটে যে কেউ ভিতরে যেতে পারে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এবং চা কফি আপনারা খেতে পারবেন। তো যাই হোক, ভালো লেগেছে। তো ভিতরে যেতে পারলাম না, সামনে থেকেই ছবি তুলে ভিডিও করে চলে গেলাম। তো পরের অংশটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যাব আমরা আরও কয়েকটি সুন্দর সুন্দর প্লেসে। তো আশা করি আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন। দুবাই, আরব এমিরেটস। বুর্জ আল আরব
বিশ্বের একমাত্র বিলাসবহুল 7 তারকা হোটেল। 321 মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে অনেকটা পালতোলা জাহাজের মতো করে। জুমেইরা সৈকতের পাশে সমুদ্রের মাঝে একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে। উচ্চতার দৃষ্টিকোণ থেকে আকাশচুম্বী এই হোটেল বিশ্বের 4র্থ সুউচ্চ ভবন। বুর্জ আল আরবের অত্যাধুনিক রাজকীয় অন্দরসাজ, দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়াম এবং চমৎকার ইন্টেরিয়র ডিজাইন সবাইকে দারুণ এক অনুভূতির শিহরণ দেয়। হোটেলের প্রতিটি রুমেই রয়েছে স্বর্ণের আইপ্যাড, যার মাধ্যমে আপনি সহজেই হোটেল এবং রেস্তোরাঁর নানা তথ্য জানতে পারবেন। ব্যয়বহুল এই হোটেলে প্রতি রাত থাকার জন্য খরচ হবে প্রায় 4500 দিরহাম। এত টাকা খরচ না করেও পাশে থাকা জুমেইরা সৈকতে বা হোটেলের সামনে গিয়ে নিজেকে ফ্রেমবন্দি করে ফিরে এলেই হলো। খরচও করতে হলো না, দেখাও হয়ে গেল। প্রিয় দর্শক, গাড়ি দিয়ে চলতে চলতে আমার দেখা দুবাই শহর আপনাদের সামনে ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়া আগামীতে আরও সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশা রাখি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।